এর আগে যত রকম পিঠে বানিয়ে খেয়েছি তার মধ্যে এই পিঠেটা একেবারে অন্যরকম, এত নরম তুলতুলে হয় ছোঁয়ার আগেই ভেঙে যায়। এর জন্য একটা কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে 1 কাপ সুজি ভালো করে ভেজে নেব। তার মধ্যে 1 চামচ মতো লবণ দিলাম। এবার যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই 2 কাপ জল দিলাম। এবার সুজিটাকে এরকম ডোয়ের মতো করে নিতে হবে। তারপর একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আর সাথে খেজুরের গুড়। খুব ভালো করে একটা নরম করে পাক দিয়ে নেব। এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে একদম মসৃণ করে মেখে নিয়ে এখান থেকে বড় বড় করে লেচি কেটে নিয়ে রুটি বেলে নিতে হবে। একদম হালকা হাতে চাপ দিয়ে রুটিটা বেলে নিতে হবে, না হলে সুজির রুটিটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো একটু হালকা করে একটুখানি মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি। এবার যে নারকেলের পুরটা বানিয়েছি পুরটা দিয়ে দেব। এখন একটা পিঠে তৈরি করে নেব। পিঠেটা ঠিক কীভাবে তৈরি করছি তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। একটা সুন্দর পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। আর একইভাবে সবগুলো পিঠে আমি কেটে নিয়েছি। তেল গরম করে মিডিয়াম আঁচে পিঠেগুলো ভেজে নিতে হবে। প্রথম দিকে নাড়া দিতে যাবে না, এরকম কড়াইটা ধরে ঝাঁকিয়ে নেবে। তারপরে ধীরে ধীরে পিঠেগুলো লাল করে ভেজে নিতে হবে। কোনো একটা পিঠে ফেটে গিয়েছিল, তার থেকে নারকেলের পুর বেরিয়ে প্রত্যেকটা পিঠের গায়ে লেগে গেছে। তো সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার লাগবে চিনি শিরা। এর জন্য 1 কাপ চিনি, 1 কাপ জল, ফ্লেভারের জন্য এলাচ দিয়ে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো। 1 মিনিট মতো জাল করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর তারই মধ্যে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।